প্রতিযোগীদের তুলনায় মার্কিন বাজারে শুল্ক সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 14% কমে যেতে পারে বলে ধারণা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, মার্কিন নতুন ট্যারিফে দেশটিতে রপ্তানি বাজার $10 বিলিয়ন সংকুচিত হবে। রাজধানীতে সিরডাপ মিলনায়তনে র্যাপিড আয়োজিত এক কর্মশালায় সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, মার্কিন শুল্কের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাজারেও প্রতিযোগিতা বাড়বে। এতে পণ্যের দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে প্রতিযোগী দেশগুলো। তিনি আরও বলেন, সব সূচকেই বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের যোগ্যতা অর্জন করছে, তাই পরিবর্তিত বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর সুযোগ বাংলাদেশের নেই। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও বলেন, এলডিসি পেছাতে আবেদন করলেও তা গ্রহণ হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। সংকট উত্তরণে বাণিজ্যে বৈচিত্র্য আনার তাগিদ দেন বাণিজ্য সচিব। বাংলাদেশের ক্ষেত্রে সেটা 14% মতো কিন্তু ফল করতে পারে। আমরা বলার চেষ্টা করছি যে না, যেহেতু টোটাল বাজারটা শ্রেণী করতেছে, ওই বাজারে অতিরিক্ত রপ্তানি করাটা সম্ভব হবে না। আমরা মনে করছি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বাড়া মানে হচ্ছে অনেকেই চেষ্টা করবে বেশি বেশি পণ্য ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি করতে। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের বিক্রির ক্ষেত্রে এখন যে প্রতিযোগিতা হবে সেটা অত্যন্ত দুরূহ একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সবাই দাম কমিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বেশি বিক্রি করার চেষ্টা করছে। আর ইউরোপিয়ান ইউনিয়নের বাজার হচ্ছে আমাদের জন্য one of the most, in fact, the most important market that we have got.